ঢাকা শ্যামবাজার থেকে আজকের দেশি পেঁয়াজের পাইকারি বাজার তালিকা। প্রিয় দর্শক, আজকের দেশি পেঁয়াজের পাইকারি দরদাম জানিয়ে দিতে সরাসরি যুক্ত হচ্ছে আমরা কৃষকের সাথে, এবং কৃষক কি বলছেন পেঁয়াজের দাম নিয়ে ছেড়ে জানবো। আসসালামু আলাইকুম, ওয়ালাইকুম আসসালাম। কেমন আছেন? ভালোই আছি। আপনি কোন জেলা থেকে আসছেন? আমি কুষ্টিয়া জেলা। আচ্ছা, এই যে পেঁয়াজের দাম মানে বাড়ার নিয়ে আপনারা কি বলতে চান, বাড়তি হওয়ার জন্য? পেঁয়াজের দাম এখন ধরেন যে আমরা তো বেচা কিনা প্রায় শেষ করে দিলাম, মানে আইগোরেটা বুঝলেন তো আমার ধরেন যে মেলা টাকা 25 টাকা লস হয়ে গেছে ধরেন, আচ্ছা বুঝলেন। আর আয় যায়নি তো আরও ধস নেমে গেছে পেঁয়াজে ধরেন। হ্যাঁ, তো এখন আর আমরা আর বলি কি করবো, কি ধরেন যে দেশের সরকারও ধরেন তো কিত নেয় না, বা কোনো এমপি মন্ত্রীরাও নেয় না ধরেন। হ্যাঁ, আমার এ কথা তো নেয় না, চাষিরা আমার এ কথা নেয় না, কেউই নেয় না, আচ্ছা বুঝলেন। আজ তো বেচলাম 32 টাকায়। মানে আজকে 32 দেশি পেঁয়াজ দেশি পেঁয়াজ। আজকে সর্বোচ্চ হ্যাঁ, কত? সর্বোচ্চ 32, সর্বোচ্চ 32, সর্বনিম্নে? সর্বনিম্ন ধরেন যে 28 29 এরকম। 28 29 টাকা, 26ও আছে, আচ্ছা বুঝলেন। এরকম ভাবে যদি চাষিকে যদি লস খায় তাহলে চাষি বাঁচবে? গতবার তো 25 টাকা 2 গরু হারিছে, এবারও ধরেন একটা গরু যার মধ্যে, বুঝলেন। আচ্ছা তাহলে আমার মতন চাষি যদি দুইবারে যদি 3টা গরু হারায় তাহলে চাষি কি বাঁচবে? বলেন দিনে। আচ্ছা আচ্ছা। চাষি সরকারে হয়তো মনে করে যে চাষি কিছু করতে পারবে না, চাষি অনেক কিছু করতে পারে। আপনি যে পুলিশ প্রশাসন যদি আপনি যদি একটু ই করেন যে পুলিশ ভাইরা, আমারও এক ভাই পুলিশ আছে, আর একজনের এক ভাই পুলিশ আছে, আপনারও এক ভাই পুলিশের চাকরি করে নাকি? তো পুলিশ যে এই যে আড়তে এর আগে আইছিল, আইসি যে এরকম বলে যে এই টাকাই বেচেন। হ্যাঁ, তো এখন পুলিশ যে এই যে 28 29 টাকায় মাল বেচছে, পুলিশ তো আইসি করছে না এই আড়তে যে 50 টাকা বা 55 টাকায় মাল বিক্রি করুক, এখন তো পুলিশ আসছে না। কিন্তু যখন পুলিশটা আসে না, বুঝছেন, এখন যদি আমি যদি বলি যে আমার চাষি আপনি এই ঢাকা শহরের লাঠি দিয়ে কিন্তু আন্দোলন করতে আসবে না, বুঝলেন। আন্দোলন করবে কে? যেমন আমার কুষ্টিয়া ডিস্ট্রিক্টে খলিশাখুন্ডি, এতে ধরেন যে সেতুর মাঝে ধরেন যে আমরা দাঁড়িয়ে থাকবো, গাড়ি ঘোড়ায় দেবো না, কাঁচাপটি। পাবনা জেলায় ই করবে, ফরিদপুর জেলায় ই করবে, তাইলে আপনার এই ঢাকা শহর অসাল হয়ে যাবে, বুঝছেন। চাষি কিন্তু এইভাবে আন্দোলন না করবে। পুলিশ ভাইরা আপনারা যায়েন না, চাষি ঢাকায় মাল নিয়ে আসবেন না, নিয়ে আসবেন না, তখন ঢাকা শহরের কি অবস্থা হবে তাই দেখেন। আর সারের কথা বলেন, সরকার অবশ্যই সারের দাম কমাতে পারে। এটা তো সরকারের অবহেলিতার কারণে এই কাজ করে। তার কারণ যে পুলিশ প্রশাসন সব পারে দেশের, বুঝলেন। যেমন ডিলার কুটুন আছে, ডিলার ধরেন যে দেখা গেলো বিএনপি বা আওয়ামী লীগ বা জামাত যাই যেই যাক না কেন, তার অনুকূলে হয়, বুঝছেন। এখন পুলিশ যদি যাই ডিলারে যাই যদি ইনকোয়ারি করে যে আপনি সার কয় টাকায় বেচছেন, হ্যাঁ, যদি এবির যদি ডিলারে যাই যদি বলে যে ডিলারওয়ালা যদি বলে যে আমি সার 30 টাকায় বেচছি, জি 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 বুঝছেন, জি। এবির লোকাল যারা দোকান আছে, লোকালে যাই 31 টাকায় বেচবে সারটা নাকি? আচ্ছা, পুলিশের কাজ তো এই কুটুন না, ডিলারে যাই আগে তদন্ত নেবে কয় টাকায় সার বেচছে। আচ্ছা আর ব্যবসায়িকরা নিজাবে নিজেই 1 টাকা লাভ করলেও এনাফ। আচ্ছা, 1 টাকা তাহলে 31 টাকায় বেচবে। আচ্ছা আচ্ছা, তাহলে 31 টাকার উপরে যদি লোকাল দোকানদাররা যদি সার বেচে, তারপরে আমরা ক্রেতা আমরা কিনবো, অবশ্যই যদি 32 টাকার সার নেয় তাহলে কিন্তু আপনি রিপোর্ট করবো আপনাদের কাছে, বুঝলেন। তাহলে আপনারা তো গোপনে যাই সেই দোকানদারকে সাইজ করতে পারেন, পারেন না। কিন্তু আমারে ওনারা ডিলারেও কিন্তু সার দেয় না, 10 কেজি 5 কেজিকে সার দেয়, এটা নিজেই কি করা যায় বলেন দিনে। হ্যাঁ, আর ডিলারে তো সার বিক্রি করে রাত্রে, এটা পুলিশরা জানে না? আচ্ছা। জানে, অবশ্যই জানে। ম্যাজিস্ট্রেট, ওনারা পুলিশ না, হ্যাঁ, ম্যাজিস্ট্রেট। হ্যাঁ, অবশ্যই জানে। তারা সেখানে ইনকোয়ারি করে না কেন? আর আমরা চাষির মাল এই জায়গায় নিয়ে আসি, আর তারা ইনকোয়ারি করে। কিন্তু চাষির এই মালটা এত লস খায়নির কাজ কোনো যুক্তি আছে নাকি? বলেন, আপনারাই বলেন, তাহলে যুক্তি একটু আছে? একটু জানান কি পরিমাণ লস যাচ্ছে? লস ধরেন আমারে 50 টাকা 55 টাকা বা এনাফ 60 টাকায় বেচলে আমরা কিছুটা লাভজনক হইতাম, বুঝলেন। এখন যে মালটা 25 টাকা 30 টাকায় বেচছি, এত টাকা সবই হারিয়ে যাইছে। আচ্ছা হ্যাঁ, আচ্ছা আচ্ছা, বুঝতে পারছি। তাহলে এই টাকাটা বারবার চাষি যদি এরকম করে যদি লস খায় চায়, তাহলে এই টাকাটা আসবে কোন জায়গা থেকে চাষির?
এটাকে নিয়ে এবারও ধরেন ইউনূস সরকার ধরেন যে চাষির বেতন বাড়ি দিল পুলিশের, তো চাষির কি অবস্থা? আচ্ছা, চাষির কি অবস্থা বলেন দিনে? হ্যাঁ মানে কৃষকের অবস্থা বিলকুল। হ্যাঁ বিলকুল। আচ্ছা, তাহলে তাহলে আপনারা মানা করেন যে পেঁয়াজ করেন না, ধান করেন না, ই করেন না, কিছু করবে না, চাষি কিছুই করবে না, বুঝলেন? আচ্ছা। আপনার দরকার নাই, তার কারণে আপনি সকালবেলায় উঠবেন, কার মাল খাই আসেন? চাষির মাল খাই আসেন। আপনি তরকারি, সবজি, ধান যাই খান না কেন, চাষির মাল খাই আপনার এই পেট ভরে, বুঝছেন? জি, জি। আর সেই এই পেট ভরাতে আপনি অবমান্য করেন কেন? এইসব অবমান্য অবহেলে তো করেন কেন চাষিকে? এটা আপনাদের খারাপ না? তা তো অবশ্যই। আপনি না হয় আপনি 5টা ভাই আছে, আপনি চাকরি করেন, আপনার বেতন বাড়িয়েছে, আপনি হাসি খেলে তো ই করছেন। আর 4টি ভাই আপনি ঠিকই আমার মতন সেই চাষির চাষাবাদ করছে। আচ্ছা, 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 বুঝতে পারছি। আপনার ওই 4টি ভাইয়ের কি অবস্থা হয়েছে আপনি তাহলে আপনি খেয়াল করেন দিনে, ওই 4টা ভাইয়ের কি অবস্থা হয়েছে? হুম? তার মানে সরকার থেকে এবং হ্যাঁ? কোনো কৃষকের কোনো সাহায্য না, সহযোগিতা পাচ্ছে না। কোনোদিনই পাইছে না। আরো বাজার বাড়লে অভিযান চলে। হ্যাঁ আরো আরো বাজার বাড়লে অভিযান চলে। হুম। আচ্ছা, আপনি আরেকটা বলেছেন যেন সার বিষয় কীটনাশকের বাজার আবার দিনের বেলা বাজারে পাওয়া যায়, রাতের বেলা পাওয়া যায়। হ্যাঁ আচ্ছা, আরেকটু জানতে চাই, আপনারা যখন এই যে কৃষি আবাদ করেন, জি। কৃষি পণ্যের সাথে তার সাথে কিন্তু রসুন কি আবাদ করেন না? হ্যাঁ, রসুন আবাদ করি। তাহলে রসুনের কি অবস্থা আছে একটু জানান। রসুনের এখন রসুন আবাদ করি, এখন রসুন কত করি এটা আমি ই করিনি, মানে আমার যতটুকু পরিমাণ আমি খাই ততটুকু পরিমাণ কিন্তু রসুন আবাদ করি। আমার এলাকায় রসুনটা খুব কম হয়, অন্য অন্য এলাকায় হয়। আপনার কোন জেলা? বুঝলেন, আমার কুষ্টিয়া জেলা, দৌলতপুর থানা। আচ্ছা, আচ্ছা। বুঝলেন? কুষ্টিয়া থেকে কি আলু আসে? হ্যাঁ, আলু আসে। আলু আসে। আলু তাহলে তো আলুর বিষয়টা জানেন যে এই যে হ্যাঁ। লজ আলু বিশাল লস, ধস নামা। আচ্ছা, তা বুঝলেন? একটু আলুর বিষয়টা আমাদেরকে যদি একটু খুলে বলতেন যে কি আলুতে কি অবস্থা, আপনাদের কি পরিমাণ লস যাচ্ছিল? আমার আলু ধরেন যে 30 টাকা 35 টাকা কেজির নিচে হইলে তো আলু লস হবে, আচ্ছা, বুঝলেন? এখন তো আলু কয় টাকা বিক্রি হয়েছে ঢাকা শহরে? হ্যাঁ, 10 টাকা। তাহলে 10 টাকা, তাহলে তাহলে আপনি 25% আগে মাছ যাচ্ছে, 25 টাকা আগে কেজিতে নাই। সার কেনা হ্যাঁ? হচ্ছে 1600 টাকা। তা হ্যাঁ। সার তাও হ্যাঁ। চাষে একখান সার দিচ্ছে। আচ্ছা, আচ্ছা, বুঝতে তা পারছি। থাকবে কি করি? কেমন বুঝতে স্যার, আর আপনাদের হাতে কি পরিমাণ পেঁয়াজ আছে একটু জানান। আমাদের এখনো ধরেন 1/2% আছে এখনো। 5% আছে। হ্যাঁ, 1/2% আছে। 1/2% গেল, এই 1/2% লোক তো শেষ ধরেন, এখনো 1/2% আছে। 1/2% এর বেশিই আছে। আপনাদের পেঁয়াজের হাটের খবর নিয়েছেন? হাটে আমাদের ওখানে ঠিক আছে, এখন ঢাকা শহরে নাকি শোনা যায় ডবল বিক্রি হয়। আচ্ছা। এখন ওই খুচরা মূল্যের ওই হিসাব করলে তো হবে না। দেখা গেল আমার ঠিক ধরেন 30 টাকায় নিয়ে যাচ্ছে কেজি, বা 28 টাকায়, উনারা বেচছে 60 টাকায়, বুঝছেন? ওই হিসাব করলে তো হবে না। না, না, আপনাদের হাটের পার মন কত বিক্রি হচ্ছে? আমার ওখানে হাটে, জি, 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 জি। আমার ওখানে হাটে বিক্রি হয়েছে ধরেন যে ওই 40 টাকা কেজি, আচ্ছা। বুঝলেন? আমার এই নুকালা হাটে। 1600 টাকা মন? হ্যাঁ, 16 টাকা, 1600 টাকা। 1600 টাকা মন হ্যাঁ, পাইকারি? হুম। শ্যামবাজারে এত কম কেন? একটুকুন ভালো সেটা ধরেন 50 টাকা কেজি ধরেন বিক্রি হয়েছে হাটে? হাটে। এটা হচ্ছে পাইকারি? হ্যাঁ, তাহলে না শ্যামবাজারে- পাইকারি না, তাহলে? আপনি খুচরা। খুচরা, আমি পাইকারি জিজ্ঞেস করছি আপনাকে। পাইকারি? জি, জি, জি। পাইকারি আমার খলিশাখুন্ডি 1200, গতকাল গেছে 1050 টাকা। আচ্ছা, আজকে 1200? আজ 1200। আচ্ছা, আচ্ছা, হয়তো একদিন 100 বাড়ে, একদিন 100 কমে, আচ্ছা। এরকম অবস্থা। ঠিক আছে, আপনাকে বুঝলেন? অসংখ্য এরকম ধন্যবাদ। অবস্থা। এ ছিল আজকে সর্বশেষ ভারত তালিকা।